Vamos a llegar, está demasiado lejos. একবার তিন বন্ধু একটি নির্জন দ্বীপে বেড়াতে আসে। প্রথমে তারা খুব আনন্দের সঙ্গে সময় কাটায়, কিন্তু তারপর তাদের অপরিচিত তিনটি ছেলের সাথে দেখা হয় এবং সহজে তাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু তারা জানতো না যে ধীরে ধীরে এই অ্যাডভেঞ্চার ট্রিপটা একটি বিপজ্জনক মোড় নেবে এবং তারা শীঘ্রই বুঝতে পারে যে এই দ্বীপ থেকে বেরিয়ে যাওয়া এত সহজ হবে না, কারণ তাদের সাথে এমন কিছু ঘটে যাতে তারা মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু তাদের সাথে কি এমন হয়েছিল সেটা জানবো আজকের গল্পে। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি। মুভি শুরু হয় সারা এবং লু নামে দুই বান্ধবীকে দেখিয়ে। তারা কোথাও ভ্রমণ করার প্ল্যান করছে এবং তাদের কথাবার্তায় প্রকাশ পায় যে তাদের আরও একটি বন্ধু আছে যার নাম অ্যাবি। তারা আগে সবসময় তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু তাদের কলেজ লাইফে একটি ভুলের কারণে লু এবং অ্যাবির মধ্যে বন্ধুত্ব ভেঙে যায়, কারণ অ্যাবির বয়ফ্রেন্ড তার সাথে প্রতারণা করেছিল এবং যে মেয়েটির জন্য করেছিল সে আর কেউ নয় বরং লু ছিল। এজন্য অ্যাবি আজও লুকে ক্ষমা করতে পারেনি। এখন এত বছর পর সারা তাদের কিছু না বলেই তাদের একসাথে ফিরিয়ে আনার জন্য একটি পরিকল্পনা করে। তখনই তারা একই পুরনো বিষয় নিয়ে তর্ক করতে শুরু করে। অ্যাবি সারাকে ধমক দিয়ে বলে, এটা তোমার সারপ্রাইজ ছিল, আমি এই মেয়েটার সাথে কথা বলতে চাই না। সারা চেয়েছিল তারা তাদের অতীত ভুলে আবার নতুন করে বন্ধুত্ব গড়ে উঠুক, কিন্তু যখন তারা দুজনে রাগ করে চলে যেতে চায় তখন হঠাৎ করে সারা বলে, আমার ক্যান্সার হয়েছে এবং আমি এখানে মাত্র কয়েকদিনের অতিথি, তাই আমি চাই তোমরা দুজনে আমার সাথে কিছু সময় কাটাও এবং আমার সাথে ওই দ্বীপে চলো যেখানে আমরা ছোটবেলায় ক্যাম্পিং করতে যেতাম। এই কথা শুনে অ্যাবি এবং লু আবেগপ্রবল হয়ে পড়ে এবং তারা একমত হয়। তারপর হঠাৎ করে সারা হেসে ওঠে আর বলে, আমি মজা করছিলাম। এই কথা শুনে তারা দুজনে আবার রেগে যায়, কিন্তু সারার নাটকে কাজ হয়েছে এবং তারা সেই দ্বীপে যেতে রাজি হয়। তারপর তারা তিনজনে নৌকায় উঠে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। দ্বীপটি খুব বেশি দূরে ছিল না এবং এমন একটা জায়গা আছে যেখানে তারা ছোটবেলায় প্রায় যেত। এত বছর পর তারা আবার সেখানে যাচ্ছে। কিছুক্ষণ পরে তারা সেখানে পৌঁছে যায় এবং তাদের ছোটবেলার সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। এরপর লু তার ফোন বের করে চেক করে, কিন্তু তাতে কোনো নেটওয়ার্ক ছিল না। অ্যাবি তখনও লুর সাথে ঠিকমতো কথা বলে না এবং তার মেজাজ এখনও খারাপ ছিল। এটা লক্ষ্য করে সারা বলে, আমি তোমাদের দুজনকে একটি সারপ্রাইজ দেব যা তোমাদের ভালো লাগবে। এরপর সে তাদের চোখ বন্ধ করতে বলে এবং তাদের একটি করে ম্যাপ দেয়। আসলে এই ম্যাপটা সারা নিজের ছোটবেলায় এঁকেছিল এবং তারা তিনজনে এখানে একটি বক্স লুকিয়ে রেখেছিল আর এটা উদ্ধার করার তিনজনে প্রতিশ্রুতি দিয়েছিল। তারপর তারা দ্বীপের পূর্ব দিকে রওনা দেয়। এখন তারা এত বছর পরে বক্সটি কোথায় লুকিয়ে রেখেছিল তা ভুলে গেছে, কিন্তু তিনজনে ম্যাপ ব্যবহার করে সেখানে যেতে পারবে। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর জঙ্গলে পৌঁছানোর সাথে সাথে অ্যাবি এবং লুর মধ্যে আবারও পুরনো কথা নিয়ে ঝগড়া শুরু হয়। আর এখানে আমরা জানতে পারি যে অ্যাবি তার বয়ফ্রেন্ড লুর সাথে ইন্টিমেট হতে দেখে ফেলেছিল, এই কারণে সে ভুলতে পারে না। লু স্বীকার করে যে আমি ভুল করেছি এবং আমি হাজারবার ক্ষমা চাইছি। যাই হোক না কেন, ছেলেটির চরিত্র ভালো ছিল না, তাই তার সাথে তোমার ব্রেকআপ হয়ে তোমার ভালো হয়েছে। তার কারণে তোমার জীবনে একজন বিশ্বস্ত স্বামী পেয়েছ। ঈশ্বর যা করে তা ভালোর জন্যই করে। তুমি তোমার অতীত যত তাড়াতাড়ি ভুলে যাবে তত তুমি খুশি থাকবে। সারা তাদের শান্ত করার চেষ্টা করে, কিন্তু সেও রেগে সমুদ্র সৈকতে ফিরে আসে। তাদের সাথে ঝগড়া করার কারণে বক্সের সন্ধান করাটা বাতিল হয়ে যায় এবং রাত নামতেই তারা তাদের তাঁবু খাটায়। এরপর সারা লুকে বলে যে তোমার অ্যাবির কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি সে রাজি হয় তাহলে ভ্রমণটা আরো সুন্দর হবে। সারার কথা শুনে লু অ্যাবির পাশে বসে ক্ষমা চায় আর বলে, আমরা আমাদের কলেজের দিনগুলিতে খুব বোকা ছিলাম, তাই আমাদের এই সব কিছু ভুলে যাওয়া উচিত। কিন্তু তখন হঠাৎ করে ঝোপের মধ্যে দিয়ে তিনটি ছেলেকে দেখে তারা খুব ভয় পায়। তাদের প্রত্যেকের হাতে বন্দুক ছিল। বোঝা যাচ্ছে যে তারা এখানে শিকার করতে এসেছে এবং তাদের নাম হেনরি, ডেরিক এবং অ্যালেক্স। কিন্তু লু হেনরিকে চিনতে পারে এবং তাদের বলে যে তার বড় ভাই কলেজে তার ক্লাসে পড়তো। হেনরি তাকে চিনতে পারে এবং হেসে তাদের বলে যে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তোমাদের সাথে ক্যাম্পিং ট্রিপে যোগ দেব। রাত নামলে আগুন জ্বালিয়ে তারা সবাই বসে গল্প করে। হেনরি বলে যে তারা তিনজনে আগে সেনাবাহিনীতে ছিল, কিন্তু ডেরেক এবং হেনরির কিছু খারাপ সিদ্ধান্তের কারণে তাদের সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে এবং অ্যালেক্সও তাদের সাথে পদত্যাগ করেছিল। ইতিমধ্যে অ্যাবি বেশ কিছুটা মদ্যপান করে এবং হেনরির সাথে ফ্লার্ট করতে শুরু করে। সারা তার কর্মকাণ্ডে অবাক হয়ে যায়, কারণ সে নেশার কারণে তাকে বারবার জড়িয়ে ধরছে। এটা দেখে সে তাকে একপাশে টেনে নিয়ে বলে, তুমি বিবাহিত, তুমি এটা কি করছো? কিন্তু অ্যাবি বলে, হেনরি খুব হ্যান্ডসাম এবং তুমি চিন্তা করো না, আমার স্বামী কোনোদিনও জানতে পারবে না। কিছুক্ষণ পর অ্যাবি ফিরে আসে এবং বাথরুমে যাওয়ার ভান করে জঙ্গলের দিকে চলে যায় এবং হেনরিকে ইশারা করে। এটা দেখে হেনরি একটা অজুহাত দেখিয়ে তার পেছনে চলে যায়। সারা এবং লু
সবকিছু বুঝতে পারে, কিন্তু তারা কিছু বলতে পারে না। এরপর তারা দেখা করে আর একে অপরকে ঘষা মাজা শুরু করে এবং হেনরি সুযোগটা সম্পূর্ণ সদ্ব্যবহার করে। কিন্তু তারপর অ্যাবি বুঝতে পারে যে সে ভুল করছে এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হেনরি এতটাই এগিয়ে গিয়েছিল যে সে আর ফিরে আসতে পারে না, তাই তার উপর জোর করতে শুরু করে। অ্যাবি নিজেকে বাঁচাতে হেনরির মাথায় একটি পাথর দিয়ে আঘাত করে, যার ফলে সে তাকে ছেড়ে দেয়। তাদের চিৎকার শুনে বাকি সবাই ছুটে আসে এবং হেনরির মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে সে ঘটনাস্থলে মারা যায়। এটা থেকে ডেরেক এবং অ্যালেক্স প্রচণ্ড রেগে যায় এবং তাদের তিনজনকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। অ্যাবি তাদের বোঝানোর চেষ্টা করে যে সে নিজেকে রক্ষা করার জন্য এটা করেছে, কিন্তু তারা তাদের কথা শোনে না। পরদিন সকালে আমরা দেখি তিনজনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ডেরিক তার বন্ধুর প্রতিশোধ নেওয়ার জন্য সেখানেই তিনজনকে হত্যা করতে চায়, কিন্তু অ্যালেক্স তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা মেয়ে, তাই তাদের এটা করা উচিত হবে না। কিন্তু ডেরিক পুরোপুরি রেগেছিল। সে বলে, তুমি যাই বলো না কেন, আমি এদের এখান থেকে জীবিত যেতে দেব না। তিনজন বুঝতে পারে যে পরিস্থিতি খুব গুরুতর হয়ে উঠেছে এবং যে কোনো কিছু ঘটতে পারে। এরপর ডেরেক তার বন্দুক নিয়ে তার কাছে আসে এবং তাদের গুলি করতে চায়। সারা বারবার বলে যে যা ঘটেছে তা একটি দুর্ঘটনা ছিল, তারা অ্যাবিকে পুলিশের হাতে তুলে দেবে এবং তার জন্য আইন আছে। কিন্তু ডেরিক সাইকো ছিল এবং সে যে কোনো মূল্যে তাদের হত্যা করতে চায়। এরপর অ্যাবি রেগে গিয়ে বলে, তুমি একটা কাপুরুষ, নইলে তুমি তিনজন মেয়েকে বেঁধে রেখে মারছো। যদি সত্যি তুমি পুরুষ হও তাহলে আমাদের সাথে লড়াই করো। এই কথা শুনে ডেরিক আরও রেগে যায়, তাদের দড়ি খুলে দেয় এবং অ্যাবিকে লড়াই করতে বলে। সুযোগ বুঝে তারা তার চোখে বালি ছুঁড়ে দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এরপর তারা তিনজনে আলাদা হয়ে লুকানোর চেষ্টা করে, কারণ ওরা দুজন বন্দুক নিয়ে তাদের দিকে তাড়া করছে এবং ডেরিক রেগে চিৎকার করে বলে, তোমরা যেখানেই লুকাও না কেন আমি তোমাদেরকে খুঁজে বের করব এবং একে একে সবাইকে মেরে ফেলবো। তারপর অ্যাবি সারা দেয়া সেই ম্যাপটা দেখে একটি পথ খুঁজে পায় এবং শীঘ্রই তাদের পুরনো আশ্রয়ে পৌঁছায়। সম্ভবত এটি একটি ঘর ছিল। কিছুক্ষণ পরে লু এবং সারা সেখানে পৌঁছায়। তারা তিনজনে একে অপরকে জীবিত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। অ্যাবি বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, এই সব আমার কারণে ঘটেছে। আমি সবকিছু নষ্ট করে দিলাম এবং একটি ছেলেও তার জীবন হারিয়েছে। কিন্তু তারা তাকে বলে যে এতে তোমার কোনো দোষ ছিল না, তুমি যেটা করেছো সেটা নিজেকে বাঁচানোর জন্য করেছো। তারপর সারা বলে, আমাদের যে কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে নৌকায় পৌঁছাতে হবে, তবে আমরা পালাতে পারবো, না হলে ওরা দুজন আমাদেরকে জীবিত ছাড়বে না। কিন্তু রাত নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে আমরা তাদের থেকে পালিয়ে নৌকায় পৌঁছতে পারি। ওদিকে ডেরেক এবং অ্যালেক্স জানতো যে মেয়েরা নৌকায় করে চলে যাবার চেষ্টা করবে, তাই তারা অপেক্ষা করছিল। অন্ধকার নামার সাথে সাথেই তারা তিনজনে একসাথে বেরিয়ে আসে এবং সারা বলে যে ওই নৌকাটা আনতে পানিতে নামতে হবে, কিন্তু পানি খুব ঠান্ডা। লু বলে, আমি সাঁতার কেটে সেখানে পৌঁছানোর পর নৌকাটা নিয়ে আসবো। এরপর তারা তিনজনে নৌকার দিকে হামাগুড়ি দিয়ে যেতে শুরু করে, কিন্তু মাঝখানে পৌঁছানোর সাথে সাথে ডেরেক এবং অ্যালেক্স তাদের দেখতে পায়। সারা ভয়ে চিৎকার করে পেছনে দৌড়ায়, কিন্তু গুলিটি তার মাথায় লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। লু এবং অ্যাবির দৌড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা তাদের জীবন বাঁচাতে ঠান্ডা পানিতে সাঁতার কাটতে শুরু করে এবং যত তাড়াতাড়ি সম্ভব নৌকায় পৌঁছানোর চেষ্টা করে। ডেরেক এবং অ্যালেক্স তাদের উপর ক্রমাগত গুলি চালায়। ওদিকে অ্যালেক্স হঠাৎ করে উপর থেকে পড়ে যায় এবং সে গুরুতর আহত হয়, কিন্তু ডেরেক তাকে সাহায্য করে না, বরং তাদের উপর গুলি চালাতে থাকে। তাই তারা নৌকার দিকে না গিয়ে অন্যদিকে ছুটে যায়। তারপর জঙ্গলে লুকিয়ে পড়ে। তারা ঠান্ডায় কাঁপতে শুরু করে, তাই তারা ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করার জন্য তাদের সমস্ত ভেজা পোশাক খুলে ফেলে। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ তারা তাদের সেরা বন্ধুকে হারিয়ে ফেলেছে। লু খুব আবেগপ্রবল হয়ে পড়ে, তাকে সান্ত্বনা দেয় আর বলে, এখন আমাদের কেবল একে অপরকে সমর্থন করতে হবে এবং আমাদের এখান থেকে যে কোনোভাবে পালাতে হবে। ডেরেক এবং অ্যালেক্সের কাছে বন্দুক আছে এবং তারা দুজনে সেনাবাহিনীতে কাজ করেছিল। যদি আমাদের তাদের সাথে লড়াই করতে হয় তাহলে আমাদেরও অস্ত্রের প্রয়োজন হবে। এখন যেহেতু তারা সারাকে হত্যা করেছে, তাই তারা তাদের দুজনকে হত্যা করার চেষ্টা করবে। এরপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে তারা বক্সটি লুকিয়ে রেখেছিল। এখন তাদের ভয় আরও বেড়ে যায়, কারণ তারা কোনো পোশাক পরেছিল না এবং যদি তারা এই অবস্থায় ধরা পড়ে তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। তাই তারা দ্রুত মাটি খুঁড়ে বক্সটি বের করে, কিন্তু তাতে বেশিরভাগ খেলনা রয়েছে, কারণ তারা ছোটবেলায় বক্সটি লুকিয়ে রেখেছিল। কিন্তু তারা ভেতরে একটি ছুরি দেখতে পায়। তারা এটি দিয়ে খুব বেশি কিছু করতে পারবে না, কিন্তু তারা সারা রাত জেগে তাদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য গাছের ডাল দিয়ে ধারালো অস্ত্র তৈরি করতে শুরু করে। পরদিন সকালে তারা দুজনে চালাকি করে এগিয়ে যায় এবং তাদের নৌকাটি এখনও তীরে দেখতে পায়। অ্যালেক্স রাতের বেলায় পড়ে যাওয়ার কারণে সে গুরুতর আহত হয়েছিল। ডেরেক সেখানে ছিল না,
তাই তারা পরিকল্পনা করে অ্যালেক্সকে হত্যা করে তার বন্দুক নিয়ে নেবে। কিন্তু অ্যাবি বলে আমরা তাকে হত্যা করতে পারি না, কারণ সে এমনিতেই মারা যাবে। কিন্তু লু তাকে বলে এটা না করলে যে আমরা মারা যাব। তাই সে বাধ্য হয়ে নিচে নেমে তার কাছে হামাগুড়ি দিয়ে যায়। কিন্তু সে তার কাছে পৌঁছানোর আগেই সে অ্যাবিকে দেখতে পায় এবং চিৎকার করতে থাকে। অ্যাবি দ্রুত এগিয়ে গিয়ে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার হাত ধরে ফেলে। তখন ডেরেক এসে গুলি চালাতে শুরু করে। এটা দেখে লু তৎক্ষণাৎ বেরিয়ে আসে এবং ডেরেককে বিভ্রান্ত করে বনের দিকে নিয়ে যায়। ওদিকে অ্যাবি বন্দুক নিয়ে প্রথমে অ্যালেক্সকে গুলি করে হত্যা করে, যার ফলে সে জঙ্গলের মধ্যে লুকে তাড়া করে। তার বন্ধুকে বাঁচাতে অ্যাবি ডেরেকের পেছনে দৌড়াতে শুরু করে। ইতিমধ্যে লু একটি জায়গায় পৌঁছায়। সেখানে ডেরেক তার দিকে বন্দুক তাক করে রাখে এবং তার কোনো পালানোর উপায় ছিল না। লু আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সে গুলি চালানোর সময় ডেরেকে ধাক্কা মারে, যার ফলে গুলি তার গায়ে লাগে না এবং এটা ছিল তার শেষ গুলি। কিন্তু সে তাদের ছেড়ে কথা বলবে না। সে তার ছুরি বার করে তার উপর আক্রমণ করে, কিন্তু তার সাথে তারা পেরে ওঠে না, কারণ ডেরেক আগে সেনাবাহিনীতে কাজ করত। ডেরেক তাদের উভয়কে গুরুতর আহত করে। লু একটি পাথরের উপর পড়ে যায়। অন্যদিকে ডেরেক অ্যাবিকে নির্মমভাবে আক্রমণ করতে শুরু করে। তখন লু একটি ধারালো লাঠি তুলে ডেরেকের পিঠে আঘাত করে এবং সে গুরুতর আহত হয়, কিন্তু সে আবারও উঠে পড়ে। তার পিঠ থেকে লাঠিটা টেনে বের করে এবং লুর পেটে ছুরি দিয়ে আঘাত করে। ঠিক তখনই অ্যাবি তাকে উদ্ধার করতে আসে, কিন্তু ডেরেক তাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু লু উঠে একটি ছুরি নিয়ে ডেরেকের গলা কেটে দেয় এবং সে ঘটনাস্থলে মারা যায়। ডেরেকের মৃত্যুর পর দুজনে তাদের নৌকা নিয়ে দ্বীপ থেকে শহরের দিকে এগিয়ে আসতে শুরু করে এবং তারা তাদের সবচেয়ে ভালো বন্ধুকে হারিয়েছে, কিন্তু তবুও তারা হাল ছাড়েনি। তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের জীবনের জন্য লড়াই করেছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।